যে সাম্রাজ্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করছে আমাদের দেশ। আমার ভাবতে দুঃখ লাগে, এক সময় জওহরলাল নেহেরু এবং যুগোস্লাভিয়ার মার্শাল টিটোর নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ভারতবর্ষ। তারা আমেরিকার পক্ষেও না, রাশিয়ার পক্ষেও না, তারা জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা। সেই জোট নিরপেক্ষ আন্দোলনের নেতার অবস্থান থেকে সরে এসে সাম্রাজ্যবাদের দাসানুদাসে পরিণত হওয়া, এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর গ্রাফ। আপনারা যখন প্যালেস্তাইনের পক্ষে সংহতি জানাচ্ছেন, কিছুদিন আগে ইউএনএতে যে ভোট হলো সেই শান্তির পক্ষে, সেখানে ভারত সরকার শান্তির পক্ষে ভোট না দিয়ে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করলো, বকলমে শান্তির বিপক্ষে যুদ্ধের পক্ষে ভোট দিয়েছেন। কি বলবেন এটা নিয়ে? নরেন্দ্র মোদীর দেউলিয়াপনা, ভারত সরকারের বিদেশ নীতির দেউলিয়াপনা ভারতবর্ষকে আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিচ্ছিন্ন করে দিয়েছে। এমনকি আপনারা দেখেছেন পহেলগাঁও ঘটনার পরে ভারতের যে প্রত্যাঘাত ছিল এবং যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হচ্ছিল, একটিও প্রতিবেশী দেশ ভারতের পক্ষ অবলম্বন করেনি। নেপালের মতো ছোট রাষ্ট্র, সেও ভারতকে আক্রমণ থেকে বিরত থাকবার পরামর্শ দিয়েছে। নরেন্দ্র মোদী এবং তার সরকার আমেরিকান সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করতে করতে এখন তার কোমর এতটাই বেঁকিয়ে ফেলেছে যে আর তার সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। তার মার্কিন সাম্রাজ্যবাদকে মিসেস গান্ধীর মতো একথা বলার অধিকার নেই, ক্ষমতা নেই। যেমন 1971 বাংলাদেশ যুদ্ধের সময় মিসেস গান্ধী বলেছিলেন, ভারত ভারতের কথাটা বুঝতে পারে, আমেরিকার হস্তক্ষেপ ভারত চায় না, সেটা বলবার অধিকারও নরেন্দ্র মোদী হারিয়েছেন। যার জন্য ডোনাল্ড ট্রাম্প পাক ভারত যুদ্ধবিরতির ঘোষণা করলেন, যদিও যুদ্ধই কেউ ঘোষণা করেনি। আসলে তিনি বলে দিলেন এই আক্রমণ চলবে না, সন্ত্রাসবাদীদের উপর এই হামলা চলবে না। আর ভারত সন্ত্রাসবাদীদের দমন করবার বড় বড় কথা বলে নীরব হয়ে গেল। সুতরাং পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসবাদী যারা, সেই মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের যে কাজ, সেই কাজ অবাধে চলবে। তারা ইসরায়েলকে মদদ দেবে এবং সেই ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করবে, পশ্চিম এশিয়ায় অশান্তির বাতাবরণ জিইয়ে রাখবে আমেরিকার মদতে। আর ভারত তার নীরব দর্শক হয়ে আমেরিকার কাছে আত্মসমর্পণ করে যাবে। এইটাই এই সরকারের কাছ থেকে প্রত্যাশিত। এই যে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, নরেন্দ্র মোদীর আগ পর্যন্ত ভারতবর্ষের বিদেশ নীতি সাম্রাজ্যবাদের সবসময় বিপক্ষে ছিল। আমরা বরাবরই ইসরায়েল প্যালেস্তাইনের ক্ষেত্রে দেখেছি প্যালেস্তাইনের পক্ষে ছিলেন ভারত সরকার, সেখানে বিদেশ নীতি আজকে যেন টলমলো। নরেন্দ্র মোদী সরকারের আমলে ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের জন্য অস্ত্র পাঠানো হচ্ছে। আমি তো এইটাই বললাম যে সাম্রাজ্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করছে আমাদের দেশ। আমার ভাবতে দুঃখ লাগে, এক সময় জওহরলাল নেহেরু এবং যুগোস্লাভিয়ার মার্শাল টিটোর নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ভারতবর্ষ। তারা আমেরিকার পক্ষেও না, রাশিয়ার পক্ষেও না, তারা জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা। সেই জোট নিরপেক্ষ আন্দোলনের নেতার অবস্থান থেকে সরে এসে সাম্রাজ্যবাদের দাসানুদাসে পরিণত হওয়া, এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর গ্রাফ। এই যে আজকে আপনারা সংহতির পক্ষে মিছিল করছেন, এই মিছিল থেকে আপনারা কি বার্তা দিতে চান? আমরা খুব সহজ করে যে বার্তা দিতে চাই, আমাদের যেটা চিরকালের কথা, 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে 1 সেপ্টেম্বর তারিখকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। 6 কোটি মানুষের মৃত্যু পৃথিবীকে জানিয়ে দিয়েছিল যুদ্ধ কত ভয়াবহ হতে পারে সাধারণ নাগরিক জীবনে। রাষ্ট্রপ্রধানরা তো কেউ নিহত হন না, হিটলার বাংকারে সুইসাইড করেছিলেন, কিন্তু রাষ্ট্রপ্রধানরা মরেন না। মরে হচ্ছে সেই দেশের সাধারণ মানুষ, সাধারণ সৈন্য, যারা সাধারণ মানুষের ঘর থেকে যায়। আর বাড়তে থাকে জিনিসের দাম, সব কিছু চলে যায় কালোবাজারের হাতে। যুদ্ধের এই ভয়াবহতা সম্পর্কে আমরা অবহিত, তাই আমরা যুদ্ধের বিরোধী। কিন্তু যুদ্ধের বিরোধী মানে এই নয় যে ইসরায়েলের একচেটি আক্রমণ করার অধিকার থাকবে। তখন প্রয়োজনে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ হবে। যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধটাও একটা প্রয়োজনীয় কথা, কিন্তু সাধারণভাবে আমরা চাই
আজকের পৃথিবীতে এই যুদ্ধ কোনো উপকার কারোর করতে পারবে না। সুতরাং যুদ্ধ থামুক, আলাপ আলোচনার টেবিলে বসে ডায়লগ আফটার ডায়লগ সমস্ত সমস্যার সমাধানের রাস্তায় পৃথিবীর সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের দেশের রাষ্ট্রনায়ককে ফিরে আসতে বাধ্য করুন। এই যে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধের পর আমরা দেখলাম হঠাৎ করে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলো, ইসরায়েল ইরানের উপর আক্রমণ করলো, পাল্টা ইরান আক্রমণ করছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি জানি না ইসরায়েল কেন ইরানের উপর আক্রমণ করতে গেছিল। একটা সহজ কারণ বোঝা যায়, গোটা পৃথিবীর তেলের বাজারের উপর আমেরিকা নিয়ন্ত্রণ চায় এবং ইসরায়েল আসলে ইরানকে আক্রমণ করেনি, আমেরিকা ইসরায়েলকে দিয়ে ইরানকে আক্রমণ করিয়েছে। আমাদের ভারতবর্ষের সমস্যাটা কি বুঝুন, আমাদের ভারতবর্ষ সবচাইতে বেশি তেল আনে কিন্তু ইরান থেকে, তারপর রাশিয়া থেকে। এবার ইরানের তৈল খনিগুলো ক্ষতিগ্রস্ত হলে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে, আমাদের দেশে এমনিতেই 1 লিটার পেট্রোলের দাম 105 টাকা, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি, সেইটা দিয়ে 250 টাকায় দাঁড়াবে। তার মানে দেশের জনজীবন ধ্বংস হয়ে যাবে। গোটা বিশ্বকে ব্যবসায়িক দিক থেকে হাতের মুঠোয় করতে এবং আমেরিকার উপর নির্ভরশীল করতে গোটা পরিকল্পনাটাই সাম্রাজ্যবাদী পরিকল্পনা। সেই সাম্রাজ্যবাদী পরিকল্পনার হাতের বোড়ে হচ্ছে আজকের ইসরায়েল।